জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটি আমল কখনোই ছাড়বেন না। বৃহস্পতিবার সূর্য যখন অস্ত যাবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটি আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ। প্রথম যে আমলটি সবচাইতে বেশি বেশি করবেন, এমনকি আপনার যত পেরেশানি আছে, যত বিপদ আপদ আছে, উদ্বেগ উৎকণ্ঠা আছে, সবকিছুর জন্য যে আমলটা যথেষ্ট হয়ে যাবে, প্রথম যে আমলটা করবেন সেটাই হচ্ছে দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফ পারি না এমন কেউ নাই। সবচাইতে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটাও আমরা পারি, এই দুরূদটাও আপনি চাইলে করতে পারেন। সবচাইতে চারটি আমলের মধ্যে সবচাইতে বেশি যে আমলটা করবেন সেটা হচ্ছে দুরূদ শরীফের আমলকে, একেবারে দুরূদ শরীফের আমলকে নিজের মধ্যে আঁকড়ে রাখবেন। 2 নাম্বার যে আমলটা করবেন, অন্য যে কোনো দিনের চাইতে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করবেন। নামাজটা কখনো মিস দিবেন না, ফজরের নামাজটা জামাতে পড়বেন ইনশাআল্লাহ। 3 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে শুক্রবার দিন সূরাতুল কাহাফ পড়বেন। ইয়াকুনু লাহু নূর, যে ব্যক্তি শুক্রবার দিনে সূরাতুল কাহাফ পড়ে, এই সূরাটা কাল কিয়ামতের ময়দানে ইয়াকুনু লাহু, তার জন্য নূর, ইয়াকুনু লাহু নূর, তার জন্য নূর হবে। এই নূরের আলো দিয়ে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপর অনায়াসে পার হয়ে যাবে। এই জন্য যতদিন শুক্রবার পাবেন ততদিন এই আমলটা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। 4 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাহ। শুক্রবার দিনের 15টা সুন্নাহ আছে, একদিন শুক্রবার জুমাতে আলোচনা করেছিলাম। তো এই জন্য শুক্রবার এই মসজিদে আগে আগে আমরা আগে আগে যাব ইনশাআল্লাহ।